রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে সকালে সচিবালয়ে এ খাতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শামসুল হক জানান, গণপরিবহন আধুনিকায়ন, মেট্রো রেলের পাশাপাশি মনোরেল, দ্রুতগতির ট্রেন চালু, সমন্বিত বাস রুটের পরিকল্পনা ও নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে দ্রুত সময়ে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। আমি বলবো ঢাকার যতগুলি গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত বড় বিনিয়োগ না, কম বিনিয়োগে বেশি মানুষকে কাভারেজ দেওয়া, এটার প্রতি ওনার আগ্রহ। একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। প্রধানমন্ত্রী বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ও হতাহত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে বলে জানান মন্ত্রী। ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে আর্থিক যেসব সুবিধা দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। এদিন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষা খাতের নানা ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আদর্শিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। সো অফিস হ্যান্ড ওভার করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন, এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকারের জন্য প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের কাছে নাম চেয়েছে সরকার। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন, সেটা আমরা এখনই অফার করেছি। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, তবে তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় যেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।